এবার যেদিকে সরাসরি নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন নাগপুরে এবং সেখানে আরএসএস এর কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের সামনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে রয়েছেন এবং সেখানে আরএসএস এর কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, এবং সেখানে একই ফ্রেমে একেবারে প্রথমবারের মতো সেখানে ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা এবং সাক্ষাৎ হতে পারে, একটা বৈঠকও হতে পারে। মূলত কি নিয়ে বৈঠক যদি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু একটা কার্যক্রমে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে পেছনে রয়েছেন মোহন ভাগবত, যিনি রয়েছেন আরএসএস এর মহাসংগঠক, এবং পাশাপাশি তার সঙ্গেই একই ফ্রেমে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং মোহন ভাগবতকে। দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, যেখানে এক কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রয়েছেন অন্যদিক থেকে বিভিন্ন সাংসদ এবং বেশ কিছু মন্ত্রীও। আরএসএস এর কার্যক্রম নাগপুরে, প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন। দেখানোর চেষ্টা করছি সরাসরি যে ছবি আপনাদের সামনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর কার্যক্রমে যোগ দিচ্ছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কার্যক্রমে যোগ দিতে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন নাগপুরে। দেখা করবেন তাদের প্রধানের সঙ্গে, অর্থাৎ আরএসএস এর প্রধান যিনি রয়েছেন মোহন ভাগবত, তার সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর সঙ্গে একেবারেই মোহন ভাগবত দেখা করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের মূলত আজকের এই কার্যক্রম কিসের উপর বেস করে এবং কি কি বৈঠক হতে পারে, এক ফ্রেমে বা কেন দেখা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। একেবারে দেখো, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং মোহন ভাগবত একই ফ্রেমে, অর্থাৎ পাশাপাশি তারা দুজন, এবং সেখানে প্রথমবারের মতন আরএসএস এর কোনো কার্যক্রমে তিনি যোগ দিচ্ছেন। এর আগে যোগ দিয়েছেন কিন্তু একই ফ্রেমে দেখা যায়নি। মূলত কোথাও কোন নয়া কোনো কৌশল কি, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কার্যক্রম, কি জানা যাচ্ছে? দেখো গৌরব, প্রথমেই বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একজন আরএসএস এর প্রচারক ছিলেন। সুতরাং আরএসএস এর সদর দপ্তরে তার যাওয়া আসা ছিল, এক কথা বলা যায় সব প্রায়ই যাওয়া আসা ছিল। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর শেষবার, অর্থাৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থী যখন তার নাম ঘোষণা করা হয় 2013 সালে, ঠিক সেই সময় তিনি কিন্তু এই আরএসএস সদর দপ্তর নাগপুরে গিয়েছিলেন এবং মোহন ভাগবতের সঙ্গে কিন্তু শেষবারের মতো ছিলেন। এবং তারপর দীর্ঘ সময় কেটেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কখনোই মোহন ভাগবতের সঙ্গে বা আরএসএস এর সদর দপ্তরে যাননি। কিন্তু তারপরে এই প্রথমবার অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কিন্তু নাগপুরে গেলেন এবং তার সঙ্গে মোহন ভাগবত, আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রশ্ন হচ্ছে এই নাগপুরে বা এখানে যার কি কর্মসূচি রয়েছে। প্রথমত তোমাকে বলে রাখবো, আজকে প্রধানমন্ত্রী যে কর্মসূচি রয়েছে তা হচ্ছে যে নাগপুরে যে আরএসএস সদর দপ্তর, সেখানে রয়েছে রেশমবাগে হেগডে ওয়ার্ডের স্মৃতি মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু তোমাকে যে এখানে নাগপুরে পৌঁছে স্মৃতি মন্দিরে যাবেন এবং তারপরে দীক্ষা ভূমিতে গিয়ে সেখানে নাগপুরে একটা নেত্রালয়ের শিলান্যাস করবেন। সুতরাং বুঝতেই পারছো কর্মসূচি কিন্তু ঠাসা রয়েছে। প্রশ্ন হচ্ছে আরো যে কারণে এই মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বিগত যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেইখানে কিন্তু বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা ফাটল তৈরি হয়েছিল। কেন? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করে বসেন যে বিজেপির দল যখন ছোট ছিল তখন আরএসএস কে প্রয়োজন ছিল, এখন বিজেপি অনেক বড় হয়েছে, আরএসএস কে প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আরএসএস কিন্তু ক্ষুব্ধ হন, যদিও আরএসএস এর পক্ষ থেকে এই নিয়ে কোনো বিবৃতি না দেওয়া হলেও যথেষ্ট ক্ষুব্ধ হন। এবং যার ফলে দেখো ফলাফল সামনে চলে এসেছে, বিজেপি যেখানে 350 আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল, আসন সংখ্যা থেমে যায় 240-এ। তারপরেই নরেন্দ্র মোদী কিছুদিন আগেই একটি সংবাদ মাধ্যমে বলেন আরএসএস কে বট বৃক্ষের সঙ্গে তুলনা করেন এবং আরএসএস এর ভূয়সী প্রশংসা করেন। এমনকি অমিত শাহ বলেন আরএসএস দেশের অবদানের ক্ষেত্রে আরএসএস অবদানের কথা বারবার উল্লেখ করেন। স্বাভাবিকভাবে সেখানে বড় কিছুটা গলে এবং তারপরে আমরা দেখেছি মহারাষ্ট্রের নির্বাচন, দিল্লির নির্বাচন, হরিয়ানার নির্বাচন, আরএসএস কিন্তু অতি সক্রিয়ভাবে লড়াই করে, যার ফলে সাফল্য পেয়েছে বিজেপি। সেইখানেই এই যে সামনে যে বিজেপি সর্বভারতীয় সভাপতি পদের একটা বদলের সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে কিন্তু একটা কিন্তু মধ্যস্থতায় আসার সম্ভাবনা রয়েছে। এখন জেপি নাড্ডাকে তারপরে যে কেন্দ্রীয় মন্ত্রী করা হয় জয়ের পরে, এবং সেখানে একটা জিনিস পরিষ্কার যে জেপি নাড্ডাকে আরএসএস কিন্তু মেনে নিতে পারছে না, একেবারে পারেনি। এখানে সত্যজিৎ প্রশ্ন হচ্ছে, দেখো তুমি যেমনটা বলছো যে বিভিন্ন বিষয় রয়েছে আজকে দেখা করার পেছনে, যেমনটা 2024 লোকসভায় দেখা গিয়েছিল ইসবার 400 পার, সেখানে 400 তো পার হয়নি, আসন মাত্রা থেকে গিয়েছে 300 নিচে। সেখানে আরএসএস এর একটা ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু করেছিল এবং তুমি যেমনটা বলে জেপি নাড্ডা একটা প্রশ্ন তুলেছিলেন আরএসএস দরকার নেই কোনো রকমভাবে। তারপর পরবর্তীতে প্রধানমন্ত্রী তার বিবৃতি দিয়েছেন এবং সেক্ষেত্রে এমন একটা ইস্যু থাকতে পারে। আরেকটা ইস্যু তোমাকে জানিয়ে রাখি, কিছুদিন আগে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সেখানে নিয়েও কিন্তু আরএসএস এর তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে সত্যজিৎ। একদমই তাই, অনেকগুলো বিষয় রয়েছে। একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ রয়েছে বিজেপি এবং আরএসএস ফাটল, ঠিক তেমনই রয়েছে বাংলাদেশ ইস্যু। কারণ বাংলাদেশে কিন্তু
সংখ্যালঘুদের নির্যাতন এখনো চলছে। এবং সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে ভারতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো, কেমন কিন্তু সেভাবে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। এবং সেখানে আরএসএস কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন বলা যেতে পারে, বিশেষ করে সংখ্যালঘুদের হিন্দুদের নির্যাতন নিয়ে। এবং তুমি জানো চিন্ময় কৃষ্ণ প্রভু গত ডিসেম্বর থেকে 2024 ডিসেম্বর থেকে কিন্তু জেলে রয়েছেন, এমনকি তার কোনো শুনানিও আদালতে হচ্ছে না। সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে থাকবে কিন্তু বিজেপি যে সর্বভারতীয় সভাপতি পদে বদলের সম্ভাবনা, এইখানেই একটা মধ্যস্থতায় আসার সম্ভাবনা রয়েছে। কারণ মোদী অমিত শাহ চাইছেন তাদের পছন্দে তাদের কাউকে বসাতে, আরএসএস পক্ষ থেকে যেটা তারা চাইছেন যে তাদেরই ঘরে কেউ থাকুক যিনি মোদী শাহের কঠোর বিরোধী। যেমন কিছুদিন আগে শিবরাজ সিং চৌহানের নাম এসেছিল, কিন্তু পরবর্তীতে আরএসএস পিছিয়ে আসে, নির্মলা সীতারামনের নামও আছে। এখন সেই একটা মধ্যস্থতায় আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক এই বৈঠক, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2013 সালের পর এই প্রথম আরএসএস সদর দপ্তর নাগপুরে যাচ্ছেন। এবং আরো তোমাকে আরেকটা বলবো, এই নাগপুরে যাচ্ছেন নাগপুরের সাংসদ কিন্তু নীতিন গডকরি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কঠোর বিরোধী বলা যেতে পারে অবস্থানে রয়েছেন। এবং তিনিও থাকবেন আজকের এই কর্মসূচিতে, সঙ্গে রয়েছেন এবং রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও। সুতরাং আজকের এই নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বৈঠক একেবারে দেবেন্দ্র ফডনবিসও একেবারে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। একেবারে গুরুত্বপূর্ণ বৈঠক এবং আজকের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। ধন্যবাদ তোমাকে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। নাগপুরে আরএসএস দপ্তরে যাবেন মোদী এবং সেখানে দেখা করবেন আরএসএস প্রধানের সঙ্গে। এবং 2013 সালের পর প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর প্রধান ভাগবতের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং সেখানে একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, একটা মধ্যস্থতা বিষয়েও উঠে আসতে পারে, যেটা কিনা 2024 সালে লোকসভা ভোটের আগে দেখা গিয়েছিল। আরএসএস এর ভূমিকা নিয়ে, অর্থাৎ আরএসকে নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছিল বিজেপির একাংশের, এবং সেখানে এই পরবর্তীতে তা সামাল দিয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বটবৃক্ষ বলে পরিচালনা করেন, বটবৃক্ষ বলে বিবৃতি দেন আরএসএসকে। এবং সেই জায়গায় থেকেই আরএসএস এর সঙ্গে একটা মধ্যস্থতা বজিয়ে রাখতেই আজকের এই বৈঠক, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল, আন্তর্জাতিক রাজনৈতিক মহল।